মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আজ দ্রুত সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলছেন, আমরা বারবার বলছি তাড়াতাড়ি নির্বাচন দিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথাই শুনছে না। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে এক জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা একটা কথা বারবার বলে আসছি, তাড়াতাড়ি নির্বাচন দিন। ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে, যে নির্বাচনের পিছনে জনগণ থাকবে। তিনি বলেন, আজকের সরকার যত বড়ই হোক, পিছনে জনগণ থাকতে হবে। আমরা সেজন্যই বলছি, আর বিলম্ব না করে নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিবর্তন দরকার, যতটুকু সংস্কার দরকার, সেটুকুই সংস্কার করে দিন নির্বাচন। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন এত নির্বাচন দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে? তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তারপরে জাতীয় সংসদ নির্বাচন হোক। অন্যদিকে সমস্ত রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী এবং অধিকাংশ জনগণ মনে করছে যে সরকার যে সংস্কারগুলোতে হাত দিয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন করার পরেই সাধারণ নির্বাচন হওয়া উচিত, কিন্তু বিএনপি তা চাচ্ছে না। এই ব্যাপারে বিএনপির মহাসচিব আর কয়েকজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন, আপনাদের কোনো দাবি আমরা অগ্রাহ্য করছি না এবং মানছিও না। আপনাদের যা যা দাবি সংস্কারের আগে বা পরে হবে বা নির্বাচন আগে পরে হবে, তা আপনারা দেন। সমস্ত রাজনৈতিক দলের যা দাবি দেওয়া তা ওয়েবসাইটে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে সাধারণ জনগণরা সেটা পড়বে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের জনগণ তা চায়। এরপরে বিএনপি একটু চুপসে গেছে এবং কয়েকদিন চুপ ছিল। তারপরে আবার হঠাৎ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে। তার মনে রাখা উচিত যে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ অবলম্বন করে তিনি মানে পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে বুঝে গেছে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বুয়েটে গত 2 দিন আগে যে সংঘর্ষ হয়েছে, সেটাও বিএনপির একটা নগ্ন চিত্র। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে সেটাও সাধারণ জনগণ বুঝে গেছে। এটা বোঝার পরেই বিএনপি এখন তাদের খেই হারিয়ে ফেলেছে। এত বড় একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে, কিন্তু তারা তাদের বিভিন্ন বিতর্কিত এবং সিদ্ধান্তহীনতা বক্তব্যের জন্য তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে হারাচ্ছে। তার উপরে তাদের সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, বিভিন্ন দল রয়েছে। তারা বাংলাদেশের সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, লুট, এমন কোনো অপকর্ম নাই যা তারা করছে না, সেটা জনগণকে অতিষ্ঠ করে তুলেছে এবং গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাই বিএনপিকে একটা ছন্দহারা একটা রাজনৈতিক দলের মতো মনে হচ্ছে। তারা যখন যা মনে হচ্ছে তাই বলছে, কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক পথে আগানো উচিত, যেটা বর্তমানে করছে জামাতে ইসলামী বাংলাদেশ। তারা অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই কারণে জামায়াতের সঙ্গে বিএনপির একটা সংঘর্ষ লেগেই আছে, সেটা বাকযুদ্ধ হচ্ছে। বিএনপির বিভিন্ন নেতারা জামাতকে স্বাধীনতা বিরোধী এবং রক কাটা পার্টি হিসেবে সম্বোধন করছে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সংগঠিত করছে, কিন্তু অথচ একসময় তাদের প্রিয় বন্ধু এই জামাত ইসলামী ছিল। এখন তারা হঠাৎ করে বিএনপির শত্রু হয়ে গেল কেন? এই নিয়ে জনগণের মধ্যে কৌতূহল রয়েছে এবং সামনের দিনগুলোতে কি হবে তা আমরা দেখার অপেক্ষায় রয়েছি।